খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে খুলনা নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এতে বন্ধ প্রায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক। খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সামনে থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, কি অবস্থা, কেন, কি কারণে, কি হচ্ছে, সবকিছু মিলে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। কবিতা, দেখুন, গত ২৬শে জুন থেকে অর্থাৎ বিভিন্ন সময় কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ করে আসছে। গত মঙ্গলবারে খুলনার রূপসা টোল প্লাজা যখন ব্লকেট কর্মসূচি পালন করেছিল ছাত্র জনতা, তখন থেকে তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই ২৪ ঘন্টার মধ্যে যদি জুলফিকার আলী হায়দারকে পদত্যাগ অথবা অপসারণ না করা হয়, সে কারণে তবে কিন্তু তারা খুলনার সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্লকেট কর্মসূচি পালন করবে। সেই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কিন্তু তারা খুলনার যে সমস্ত নগরীর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সামনে রাস্তা ব্লকেট করে কিন্তু তারা কর্মসূচি করছেন। মূল যে বিষয়টি কবিতা, এটি হচ্ছে যে গত ২৫শে জুন খুলনার সদর থানার সাবেক এসআই সুকান্ত কুমার দাসকে সাধারণ জনতা কিন্তু ধরে পুলিশে সোপর্দ করেছিল। তবে পুলিশ কমিশনার কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল। পরবর্তী ছাত্র আন্দোলনের দাবিতে তারা আবারও তাকে গ্রেপ্তার দেখিয়েছে। তবে গ্রেপ্তার দেখিয়েলেও কিন্তু খুলনার যে পুলিশ কমিশনারের যে পদত্যাগ, সেই পদত্যাগের কিন্তু যে দাবি, সেই দাবি কিন্তু রয়েই গেছে। আসলে তারা বলছে যে পর্যন্ত যে তাদের এই পুলিশ কমিশনারকে অপসারণ না করা হবে সে পর্যন্ত যে তাদের আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাবার কথা কিন্তু তারা বলছে। আর কবিতা, যেটি হচ্ছে এই ব্লকেট কর্মসূচির কারণে খুলনা নগরীর যে সমস্ত সড়ক রয়েছে প্রায় ৯৫% সড়কে কিন্তু বন্ধ রয়ে গেছে। এজন্য যান চলাচলে বন্ধ রয়েছে, চরম দুর্ভোগে রয়েছে খুলনার সাধারণ মানুষ। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনার ছাত্র জনতার ব্লকেট কর্মসূচির সর্বশেষ খবর।